মোহনবাগান যখন পরপর দুটি লিগ শিল্ড জয় করে, তখন পাশাপাশি সবচেয়ে বড় অভিযোগটি হল মোহনবাগান রেফারি কিনেছে। কিন্তু এই অভিযোগের উত্তর কি? মোহনবাগান কিভাবে রেফারি কিনল এবং কিভাবে ম্যাচগুলোতে রেফারির সুবিধা পেল, এটা কি আসলেই সত্য? আজকের ভিডিওতে আমরা এই অভিযোগগুলোর গভীরে গিয়ে বিশ্লেষণ করব এবং আলোচনা করব রেফারির সিদ্ধান্ত নিয়ে আসা বিতর্কিত পরিস্থিতি নিয়ে, এবং আমি আপনাদের জানাবো আসলে কিভাবে এসব সিদ্ধান্তগুলো প্রভাবিত হয় এবং ফুটবল ম্যাচে একটা দলের উপর নির্ভর করে রেফারির সিদ্ধান্ত কিভাবে পাল্টে যায়। মোহনবাগান একটি অত্যন্ত শক্তিশালী ক্লাব, বিশেষত সাম্প্রতিক কয়েকটি মৌসুমে, যেখানে তারা পরপর দুটি লিগ শিল্ড জিতেছে। তবে এই জয়গুলোর পাশাপাশি এসেছে একাধিক অভিযোগও। মোহনবাগান রেফারি কিনেছে, এটা কোনো নতুন কথা নয়, বড় ক্লাবগুলো প্রায় এই ধরনের অভিযোগের সম্মুখীন হয়। কিন্তু আসলেই কি মোহনবাগান রেফারি কিনেছে, নাকি এটা শুধুই গুজব? সত্যি কথা হলো, অনেক ম্যাচে মোহনবাগান এমন কিছু রেফারির সিদ্ধান্তের মুখোমুখি হয়েছে যা বিতর্কের জন্ম দিয়েছে। এবং আপনি যদি আইএসএল এর সকল ম্যাচ দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই দেখেছেন যে রেফারির কিছু সিদ্ধান্ত মোটেও নিখুঁত ছিল না। এমনকি মোহনবাগানও অনেকবার রেফারির ভুল সিদ্ধান্তের কারণে সমস্যায় পড়েছে। তাহলে প্রশ্ন হল, রেফারি কেন এমন সিদ্ধান্ত নেন? কি কারণে রেফারি কখনো কখনো এমন সিদ্ধান্ত গ্রহণ করেন যা তাদের মূলত অচেতনভাবে সমর্থন করতে বাধ্য করে? অনেক সময় আমরা বলি মোহনবাগান রেফারি কিনেছে, কিন্তু আসলে কি এটা সত্য? না, আসলে এটা কোনো ধরনের ঘুষ দেয়া নয়, বরং এর পেছনে আরও অনেক গভীর কারণ আছে। এটা বোঝাতে আমরা একটি উদাহরণ দিতে পারি। ধরা যাক আপনি একটি স্কুল পরীক্ষার খাতা পরীক্ষা করছেন এবং দুটি খাতা দেখতে পাচ্ছেন যেগুলোর উত্তর একেবারে একই রকম, কিন্তু আপনি জানেন না যে কে কাকে কপি করেছে। আপনার কাছে একটাই উপায় থাকে, আপনি খেয়াল করবেন কোন ছাত্রটা পূর্বে ভালো ফলাফল করেছে এবং কোনটা পেছনের দিকে। আপনি স্বাভাবিকভাবেই ধরবেন যে ছাত্রটি ভালো ফলাফল করেছে সে সঠিক উত্তর দিয়েছে। এইভাবে আপনার চোখে অন্য ছাত্রটি হয়তো কপি করেছে, কারণ তার ফলাফল ভালো নয়। ঠিক তেমনি মোহনবাগান যখন খেলছে, তখন যদি কোনো বিতর্কিত সিদ্ধান্ত আসে, রেফারি হয়তো সেই সময় দলের অবস্থান ও পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। যে দলের পারফরম্যান্স ভালো, সেই দলটি হয়তো সুবিধা পাবে। আর এই জিনিসটা ফুটবলেই এক ধরনের অনিচ্ছাকৃত পক্ষপাত দুষ্টতার জন্ম দেয়, যদিও রেফারি চাইবেন না কখনো এমনটি করতে। এটা সবার কাছে পরিষ্কার হওয়া উচিত যে রেফারি কখনো ইচ্ছাকৃতভাবে পক্ষপাতিত্ব করেন না, কিন্তু পরিস্থিতি এমন থাকে যে রেফারি অনেক সময় ভালো পারফর্ম করা দলের পক্ষে সিদ্ধান্ত দেন। এবং এটা শুধু মোহনবাগানের ক্ষেত্রেই নয়, ইস্ট বেঙ্গল বা অন্য যে কোনো দলেও হতে পারে। এক্ষেত্রে পরিস্থিতি যদি এমন হয় যে রেফারি কোনো ফাউল বা পেনাল্টি দেখতে না পায়, তখন তার মনোবিজ্ঞান তাকে বাধ্য করে ভালো খেলা দলের পক্ষে সিদ্ধান্ত নিতে। এখানে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিতে চাই। মুম্বাই সিটি এফসি যখন তাদের শীর্ষ পর্যায়ে ছিল, তখনও একবার মোহনবাগান ও মুম্বাই সিটি এফসির মধ্যে একটি ম্যাচে বিক্রম প্রতাপ সিং হাত দিয়ে বল ঠেলে গোল করে, কিন্তু রেফারি সেটিকে গোল হিসেবে মেনে নেন। এটা একদমই ভুল ছিল, কিন্তু মুম্বাই সিটি তখন শীর্ষে ছিল এবং তারা ভালো খেলছিল, তাই রেফারি হয়তো অবচেতনভাবে তাদের পক্ষেই সিদ্ধান্ত নিয়েছেন। এটা বলার উদ্দেশ্য হল, রেফারির সিদ্ধান্ত কখনো কখনো দলের পারফরম্যান্স এবং সুনাম দ্বারা প্রভাবিত হয়। তবে এর মানে এই নয় যে রেফারি এটি ইচ্ছাকৃতভাবে করেছেন। এখানে আসল বিষয় হল, কিছু ক্ষেত্রে এমনও হয় যে রেফারি সিদ্ধান্ত নিতে গিয়ে দলগুলোর অবস্থান এবং পারফরম্যান্সের দিকে খেয়াল রাখেন, যা কিছু ক্ষেত্রে পক্ষপাতিত্বের মতো মনে হতে পারে। এবং এই পদ্ধতি শুধু ফুটবলেই নয়, সমাজের অন্যান্য ক্ষেত্রেও ঘটতে দেখা যায়। ধরুন দুজন ছেলে মারামারি করেছে, একজন বলছে আমাকে মেরেছে আর অন্যজন বলছে না আমাকে মেরেছে। আপনি তখন বিচার করে দেখবেন কোনটা কম মারামারি করেছে এবং ওই ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। এভাবেই কখনো কখনো রেফারি তাদের সিদ্ধান্ত নেন, যে দলটি বেশি সফল তার পক্ষে সিদ্ধান্ত যেতে পারে। এখন যারা বলছেন যে মোহনবাগান রেফারি কিনেছে, তাদের বলতে চাই, যদি সত্যি রেফারি কেনার অভিযোগ থাকে, তাহলে মোহনবাগান যদি রেফারি কিনে থাকে, তবে তারা অবশ্যই তাদের দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়ে দর্শকদের মন জয় করে রেফারিদের পক্ষে নিয়ে এসেছে। আর এটা কোনোভাবে টাকা দিয়ে কেনা সম্ভব নয়, বরং ভালো খেলা
সঠিক পারফরম্যান্স এবং দর্শকদের ভালোবাসা দিয়ে রেফারি ও পুরো ফুটবল পরিবেশকে জয় করা যায়। আর যদি আমরা কয়েক বছর আগে ফিরে তাকাই, যখন মুম্বাই সিটি এফসি দারুণ পারফর্ম করছিল, তখনও কিন্তু একই ধরনের বিতর্ক ছিল। সেদিন যখন তারা মোহনবাগানের বিরুদ্ধে খেলছিল, তখন এক গোল সন্দেহজনকভাবে দেয়া হয়েছিল, কিন্তু সেই সময় মুম্বাই সিটি শীর্ষে ছিল এবং সেই কারণে রেফারি তাদের পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সিস্টেমটা, যেখানে রেফারি এমন সিদ্ধান্ত নিতে পারেন যা কিছু সময় ভুল হতে পারে, কিন্তু বড় ক্লাবগুলোর প্রতি পক্ষপাতিত্ব থাকে, সেটি আসলেই চলতেই থাকবে যতদিন না আমাদের সামনে ভিআর ভার পুরোপুরি কার্যকর হয়ে আসে। অতএব যারা অভিযোগ করছে তাদের আমি একটাই পরামর্শ দেব, আপনারাও যদি রেফারি কিনতে চান, তাহলে প্রথমে চ্যাম্পিয়ন হন কিংবা লিগ টেবিলের শীর্ষে থাকুন, তারপর দেখবেন রেফারি আপনার পক্ষে সিদ্ধান্ত দিচ্ছে। এই ভিডিওটি এখানেই শেষ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ এবং জয় মোহনবাগান।